আমাদের একটা বাজেট দেওয়া হয়েছে, 50-60 আইটেমে কর কমায় দেওয়া হয়েছে। বাজারে কোন নিত্যপণ্যের দাম কি 1 টাকা কমেছে? কর কমানোর পরে কমে না কেন? কারণ সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট আবার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক প্রশ্রয় আশ্রয় না পাইলে কোন সিন্ডিকেটের অস্তিত্ব যেমন থাকে, এই আশ্রয় প্রশ্রয় সিন্ডিকেশন চালানো হয়। এই বাজেট যে বাজেটে অনেক কর ছাড় দিলেন, সেখানে যদি জনগণের জীবনে কোনো পরিবর্তন না আসে, ইতিবাচক পরিবর্তন, স্বস্তি না আসে, তাহলে এটার বেনিফিট নিচ্ছে। আমরা চাই ব্যবসায়ীরাও বাঁচুক, আমরা চাই জনগণও বাঁচুক। কিন্তু ব্যবসাও আজকে একজন বললেন নারায়ণগঞ্জে যে কতিপয় সিন্ডিকেটের হাতে এটা বন্দী হয়ে গেছে, এখন আমরা সাধারণ ব্যবসায়ীরা আর ব্যবসার সুযোগ পাচ্ছি না। অবশ্য মুন্সিগঞ্জ এই জেলার নাম পবিত্র, একটা নাম মুন্সি, তাই না? মুন্সি হইলে একটা পবিত্র ভাব বোঝা যায়, যেখানে অনেক আল্লাহ নেক বান্দা ছিলেন। এই নামের খাতিরে আমি বিশ্বাস করি যে মুন্সিগঞ্জে কোনো ছাতাবাজি হয়েছে, এই নামটাকে সম্মান করে ছাতাবাদ দেওয়া গেল না। সারা বাংলাদেশের একই চিত্র, রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম একই চিত্র। এই সাংবাদিক বন্ধুগণ, এই দেশটা আমাদের সবার। এই বিল্ডিংটা ধরেন 4টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। এই 4টা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সংবাদ মাধ্যম, যেটাকে চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে। প্রথমটা লেজিসলেশন অর্থাৎ পার্লামেন্ট, দ্বিতীয়টা বিচার বিভাগ, তৃতীয়টা হচ্ছে নির্বাহী অর্থাৎ প্রশাসন, আর চতুর্থটা হচ্ছে গণমাধ্যম। আমার দৃষ্টিতে এই চতুর্থটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবাই সবার জায়গা থেকে শুধু দেখে, একদিকে দেখে, আর সাংবাদিকরা চতুর্দিক থেকে দেখে। এই জন্য সাংবাদিকদের আরেক নাম হচ্ছে ওয়াচ ডগ, চোখ রাখে সমাজের দর্পণ। তখন বলা হয় না, আয়নার সামনে সবকিছু যেমন পরিষ্কার, সাংবাদিকদের সামনে সবকিছু তেমন পরিষ্কার।